হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো চলো কি কি রান্না হলো সেটা তোমার সাথে একবার শেয়ার করি। চলো, তো আজকে কি কি রান্না হচ্ছে এখানটায়? শাহী পনির হচ্ছে। এখানে হচ্ছে শাহী পনির, আর এখানে তেলের তরকারির জন্য ছোলাটা সিদ্ধ করে রাখা হয়েছে। আর কি হবে? মুড়ি ঘন্ট। এই যে মুড়ি ঘন্ট, চাল ভাজা হয়ে গেছে। এই যে মাছের মাথা। কিছু নেই। তো আজকের মেনুতে আছে শাহী পনির, মুড়ি ঘন্ট আর তেলের তরকারি, ব্যাস। তো এখানে সমস্ত কিছু করছে আর রান্নাটা করছে এই যে আমাদের মাস্টার শেফ। হাই কর, হাই কর, হাই কর, হাই কর। তো সেভ করতে লাগে না, একসাথে হয়ে যায় ওটা। তো চলো এখন ওপরে যাই। আমি এই যে এই সবজিটা একটু কাটবো বসে বসে, একটুখানি আগিয়ে দিই তাহলে সুবিধা হবে। আজকে অনেক কিছু রান্নার টেস্টি রান্না হবে অবশ্য। চাকুটা কোথায় রে? এটা কাটি, সবজিটা কাটি রাখি। তুমি কাটবা? ঠিক আছে, তো আমাকে কাটতে হবে এটা, তাহলে আমাকে কাটতে হবে না, মাই কাটবে। তাহলে আমি উপরে গেলাম। হ্যাঁ, এই তো রুমে গেলাম। আমি তাহলে বাবুকে স্নান করে দিই বলছো না? হ্যাঁ আমি করছি, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে চলো তাহলে গুনগুনকে স্নান করাই, ও এখন খেলাধুলা করছে। তোমার সাথে পরে দেখা করছে একবারে। তো মাঝখানে আর পরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। একবারে ভাবলাম তোমাদেরকে ওভারঅল মেনুটা দেখাই। তো এখানে রয়েছে মুড়ি ঘন্ট, মাছের তেল পটকার ছোলা দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে যে তরকারি করতাম আগে তো দেখতেই, সেটা অনেকদিন পর আবার খাচ্ছি। আর সঙ্গে ছিল এই যে শাহী পনির, এটা দিদি করেছে। সে বেশিরভাগ রান্না দিদিই করেছে। আর ব্যাস আজকে হচ্ছে আমাদের এটাই লাঞ্চ মেনু। আর আজকে দিন সকালে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম সিটি সেন্টার ঘুরতে। তো একবারই সেই ঘোরার মানে ভিডিওটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হঠাৎ করে প্ল্যান হলো, মানে প্ল্যানটা আমারই অ্যাকচুয়ালি, ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমার না, মা আর দিদি করেছে। আর কিন্তু বাইরে আজকে খাওয়া দাওয়া করব, মানে রাতের ডিনারটা আজকে বাইরে করব, এই প্ল্যানটা হট করে আমার মাথায় আসলো। আর আজকে ডিনারটা পুরো আমার তরফ থেকে দিদির জন্য আর কি। তো ফার্স্টে তো আমরা এখানে এলাম। এখানে না অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর তা না, কিন্তু এখানে একটু দিন সকালে আসলেই ভালো, মানে দিন থাকতে থাকতে। কারণ এখানে একটু ফটো ফটো তোলার একটা মানে জায়গা আছে, তো খুব সুন্দর গাছ টাছ দিয়ে এই যে দেখো একটু পার্ক টাইপ করে রেখেছে। তো এখানে যদি রাত করে আসলে পরে কোনো কিছুই দেখা যাবে না, তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করিনি, চট জলদি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম। তাও পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 4টা সাড়ে 4টা বেজেই গেছে, তার বেশি ছাড়া কম হবে না। অ্যাকচুয়াল টাইমটা বলতে পারছি না অবশ্য। আর আমরা যখন আসি তখন সেই দিনকে দিনটা একদম মেঘ করে আছে, মানে ওয়েদার দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু ঘড়িতে কিন্তু সেরকম বেলাও হয়নি তখন। তো এখানে দেখো এটা হচ্ছে ভেতরটা, আর দুর্গাপূজার জন্য মানে সুন্দর করে সাজিয়েছিল অ্যাকচুয়ালি। আর এখানে নিচে চলে আসলাম আমরা, এখন যাবো স্পেন্সারে। এখানে অনেক রকমের ছোটো ছোটো স্টল রয়েছে, কিন্তু হ্যাঁ এখান থেকে কোনো কিছু না নেওয়া যায় না এই স্টলগুলো থেকে, প্রচুর দাম জিনিসগুলোর। স্পেন্সারের দামটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই লাইনটাতে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে খুব কস্টলি জিনিসগুলো। আর এখানে দেখো এটাকে কি বলে আমি জানি না, এটা মাছ দিয়ে একটুখানি পায়ের মধ্যে একটা, এটা কি বলবো, ফেসিয়াল বলবো, পায়ের ফেসিয়াল বা ফুট ম্যাসাজ, যেটা বলতে পারো, বোঝো তোমরা, জানি না আমি এটাকে কি বলে। তো সেটাই করাচ্ছিল, তো সেটা তোমার সাথে একটু শেয়ার করলাম। বাট আমারও খুব ইচ্ছা একবার অন্তত ট্রাই করা, যে মাছগুলো যে পায়ের মধ্যে কামড়া কামড়ি যে করে, যে সেটাতে কি ফিল হয়। তো যাই হোক, এইটা কিন্তু রয়েছে। এখানে আগে ছিল এফবিবির একটা কাউন্টার, সেটাকে বন্ধ করে অনেকদিন আগে বন্ধ করে দিয়েছে। আর এখানে করে দিয়েছে একটা বড় শাড়ির স্টল, প্রচুর ভ্যারাইটি শাড়ির, খুব সুন্দর সুন্দর শাড়িগুলো রয়েছে। তো যাই হোক, আমাদের শাড়ি তো নেবো না, তার জন্য আমরা ভেতরে ঢুকিনি। আর এখন এলাম আমরা স্পেন্সারে। আর এই দেখো গুনগুন যেটা করে আর কি, স্পেন্সারে এসে ও মানে হুড়াহুড়ি করা শুরু করে দিয়েছে। ও মনে ঢুকলে এরকমই করে, আর এসেই ও নিজের সেকশনে চলে গেছে। দেখো এখন থেকে কত বুঝে গেছে, ও নিজের সেকশনে গিয়ে একটা জামা চুজ করেছে, কিন্তু ওটা কিন্তু ছোট জামা, ওর হবেই না সেটা। আর পরে ওই স্পেন্সারের ভেতরে আমি আর পরে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে একজন এসে আমাকে বললো যে ভিডিও করা অ্যালাউ নেই। আর এখন দেখছি মলের সব জায়গাতে ভিডিও করা অ্যালাউ নেই করে না, এমন হচ্ছে যে ভিডিও আর করতেই পারছি না। আর এখানে আসা হয়েছিল, দিদি একটা ড্রেস কিনেছে, ড্রেস বলতে একটা জিন্স আর একটা উডি নিয়েছে।
তো সেজন্য অ্যাকচুয়ালি এলাম, ভাবলাম একটু শপিংও হবে, একটু ঘোরাও হবে। আর এখানে গুনগুন বায়না করলো যে পিৎজা খাবে, কিন্তু ও তো পিৎজা খেলো সামান্য মাত্রই, মানে ওর নাম আমাদের কাম বলতে পারো, মানে আমরাই খেয়েছি। তো এই মলের মধ্যেই আর কি রয়েছে ডমিনোস, পিৎজা হাট সব রয়েছে। তো আমরা এর আগে পিৎজা হাটের পিৎজা খেয়েছি, আমার একদম ভালো লাগেনি। ডমিনোরটা তাও ভালো লাগে, ডমিনোস থেকে আজকে পিৎজা খাবো। তো পিৎজাতে কি করছি বলো তো, আমরা অর্ডার করেছি এমন যেটাতে ঝাল নেই আর কি, একদম স্পাইসি লেস পিৎজা, কারণ গুনগুন খাবে। আর আমরা জল যেহেতু নিয়ে জানি, তো তার জন্য ভাবলাম কি ঠিক আছে অর্ডারটা করে একটা জল আনতে গেলাম। আর এখানে না প্রত্যেক মাসেই মানে একটা ছোটো একটা মেলা বসে, মেলা বলতে হাতের কাজের শাড়িপত্র, কানের ভ্যারাইটি, ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে সমস্ত খাবার টাবার নিয়ে সমস্ত কিছুই বসে এখানটায়। তো আমি বাড়ি যখন বেরোলাম তখন ভাবলাম তোমাদের হাতে একটুখানি সেটা শেয়ার করে দিই। আর আমি একটা জলের বোতল নিয়ে নিলাম, গুনগুনের জন্য তো বাড়ির থেকে জল নিয়ে এসেছিলাম। আর আমি যখন গেছিলাম তখন কিন্তু আমি পিৎজাটা অর্ডার করেই গেছি, আর দেখো আমি আসার আগেই দেখলাম পিৎজাও চলে এসেছে। তো এখান থেকে কাচের বাইরে থেকে ভাবলাম তোমাদের সাথে একটু সেটা শেয়ার করি। আর এখন আমি যাচ্ছি ভেতরে, এই দেখো জলের বোতল হাতে আমার। আর এই পিৎজাটা না, এখানকার পিৎজাটা খেতে ভীষণই টেস্টি হয়। আর আমরা অর্ডার করেছিলাম এমনি মানে স্পাইসি লেস পিৎজা, যার মধ্যে আমি চুজ করে দিয়েছিলাম কী কী থাকবে। তো অ্যাকচুয়ালি এখানে ছিল প্রথমে তোমার যে কি মাশরুম, কিন্তু মাশরুমটা গুনগুনে যদি অ্যালার্জি থেকে থাকে তো তার জন্য আমরা মাশরুমটা অ্যাভয়েড করে বললাম আমাদেরকে পনির দিয়ে দিতে, কর্ন আর সঙ্গে ক্যাপসিকাম। এটা আমি নিজেই চুজ করে দিয়েছিলাম। আর আর চিজ ছিল, চিজটা বেশি নিয়ে নিই কারণ বাচ্চা খাবে তো চিজটা বেশি খাওয়া ঠিক হবে না। কিন্তু চিজে মানে পিৎজার মধ্যে একটা জিনিস আমার ভালো লাগলো, আমার পিৎজাটা এত সুন্দর করে সেটিং করেছে। মিডিল পোর্শনে দিয়েছে একটা বাটি, তার ওপর দিয়ে পিৎজাটা তৈরি করেছে, আর বাটির মধ্যে রয়েছে প্রচুর মানে কি বলবো, একটা ক্রিমি ক্রিমি ব্যাপারে একটা বেশ সুন্দর একটা টেস্টি সস। এটাকে মিউনাস সস না, এটা তো মিউনাস সস হবে না, কারণ মিউনাস সসটা একটু হোয়াইট কালারের হয়, জানি না কী সস দিয়েছে, কিন্তু সসটা ছিল অসাধারণ খেতে। মায়েরই কি বলবো, আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি, কিন্তু এত ভালো লেগেছিল জিনিসটা। আমরা না প্রথমে তো ভেবেছিলাম যে ডিনার করব, ফার্স্টে প্ল্যান করেছি আর কি হঠাৎ করেই। তো তারপরে পরে আমাদের খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে না, ডিনারটা না করে আমরা পিৎজাটাই বলছো আরও কটা অর্ডার করলে মনে হয় ভালো হতো, আমাদের এটাই বেশি ভালো লেগেছে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন দেখো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা একদম কিন্তু বাইরের পোর্শনটা। আর ওয়েদারটা আজকে প্রথম থেকে তো ভালো ছিল না, ভেবেছিলাম বৃষ্টি হবে কি না, দেখলাম কি না বৃষ্টি হয়নি, বাইরে একটু হাওয়া হাওয়া হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর গুনগুনকে না দুপুরে ঘুম পাড়ানো হয়নি, কারণ আমরা বেরিয়েছি দুপুর টাইমে। তো তার জন্য এই দেখো গুনগুনের এই সময়তে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, মানে চোখ বন্ধ বন্ধ হয়ে আসছে ঘুমের জন্য। আর ও কিন্তু এই গাড়িতেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল যখন আমরা মানে হোটেলে গেলাম আর কি, আজকে বিরিয়ানি খাবো প্ল্যান করেছি, দিদিকে খাওয়াবো আর কি। তো তখন কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ও আর খেতে পারিনি, ও এমনি খায়ও না এইসব, তবু পাশে বসে থাকলে পরে হয়তো একটুখানি মুখে দেয়। কিন্তু ওই দেখো গুনগুন কিন্তু মায়ের পেছনে মানে সোফা সেটিংটা নিয়েছি আমরা, যাতে ও কমফোর্টেবলভাবে ঘুমোতে পারে। তো গুনগুন কিন্তু ঘুমোচ্ছে। আর যে ড্রেসটা দিদি নিয়েছিল আর কি উডিটা, সেই উডিটা দিয়ে ওর পাগুলো ভালো করে ঢেকে দিয়েছিলাম যাতে মশা না কামড়ায়। আর যেহেতু এসি চলছিল তার জন্য যে ঠান্ডাও না লাগে, সেভাবে প্রোটেকশন দিয়ে ওকে আমরা ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আর এখানে দেখো 3 প্লেট অর্ডার করেছিলাম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা বলতে গেলে সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমার বিরিয়ানিতে না যে কেওড়ার যে জলের যে গন্ধটা থাকে সেটা বেশি থাকলে ভালো লাগে। আর এই বিরিয়ানিটা একদম নর্মাল ছিল, কোনো সেভাবে কোনো গন্ধ ছিল না। হ্যাঁ, মাটন পিসগুলো খারাপ ছিল না, ভালোই ছিল এমনিতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে বিলের মধ্যে আমাদেরকে 3টা দিয়েছিল 5 তো সেই 5টাই খাচ্ছি। খাবার পরে একটু ভালো মন্দ খাবার পরে কিন্তু মুখের মধ্যে এরকম কিছু খেলে ভালোই লাগে। তো চলো এখন আমাদের এখানে রাখি, বাই বাই।